প্রিয় বিএ ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যাদের এডুকেশনের জেনারেল পেপার রয়েছে SEC81 কমিউনিকেশন স্কিল যোগাযোগ দক্ষতা ফুল মার্কস 80। তো একটি মডেল প্র্যাকটিস সেট তোমরা দেখে নাও। আশা করি এই মডেল প্র্যাকটিস সেটটি তোমাদের খুবই উপকৃত করবে। এটি একদম ক্যালকাটা ইউনিভার্সিটির অনুরূপ একটি মডেল প্রশ্নপত্র, তোমরা দেখে নাও। প্রতিটি প্রশ্নের উত্তর দাও। তোমাদের 2 নম্বরের প্রশ্ন আসবে। যোগাযোগ প্রক্রিয়ার যে কোনো দুটি নীতি লেখো। যোগাযোগ প্রক্রিয়ার উপাদানগুলি কী কী? যোগাযোগ প্রক্রিয়ার দুটি প্রতিবন্ধকতা উল্লেখ করো। তাৎক্ষণিক বক্তৃতা কাকে বলে? নীরব পাঠের দুটি উপযোগিতা লেখো। শ্রবণ দক্ষতা দুটি নীতি লেখো। বাচনিক যোগাযোগ বলতে কী বোঝো? দলবদ্ধ আলোচনা করো। ভাষাগত যোগাযোগকে প্রভাবিত করে এমন দুটি উপাদানের নাম লেখো। ধারণা পঠনের সংজ্ঞা দাও। সরব পাঠের দুটি সুবিধা লেখো। ভাষা পাঠ কাকে বলে? বাক্য গঠন কাকে বলে? লিখন দক্ষতার দুটি বৈশিষ্ট্য লেখো। পুঙ্খানুপুঙ্খ পাঠ কী? ধারণা পাঠ কী? নিম্নলিখিত যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 10 নম্বরে 4টি প্রশ্ন আসতে পারে তোমাদের, বা 5 নম্বরে আসতে পারে। যোগাযোগ প্রক্রিয়ার বিভিন্ন প্রতিবন্ধকতা সম্বন্ধে লেখো। যোগাযোগ প্রক্রিয়ার ধাপগুলি সংক্ষেপে লেখো। শ্রবণ দক্ষতার নীতিসমূহ আলোচনা করো। শ্রবণের প্রতিবন্ধকতা সম্বন্ধে আলোচনা করো। দলবদ্ধ আলোচনার প্রকারগুলি আলোচনা করো। পঠনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 4-5 20। বিভিন্ন প্রকার যোগাযোগ সম্বন্ধে আলোচনা করো। বিভিন্ন প্রকার পঠন সম্বন্ধে আলোচনা করো। শ্রোতার বিভিন্ন প্রকারভেদ আলোচনা করো। কথন দক্ষতার বৈশিষ্ট্য লেখো। বাচনিক যোগাযোগ ও অবাচনিক যোগাযোগের মধ্যে পার্থক্য লেখো বা পার্থক্য নির্ণয় করো। সরব পাঠ এবং নীরব পাঠ সম্পর্কে টিকা লেখো। লিখন দক্ষতার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। উত্তরগুলো তোমরা দেখে নাও। 3rd এবং 5th সেমিস্টার উভয়ই দেখতে পারো। বাক্য গঠন কাকে বলে দেখে নাও উত্তরটি তোমরা। তাৎক্ষণিক বক্তৃতা কাকে বলে দেখে নাও। তাৎক্ষণিক বক্তৃতার অর্থ হলো না তৈরি করে কোনো কথা বলা। তাৎক্ষণিক বক্তৃতার কতগুলি ধারা বৈশিষ্ট্য রয়েছে: সম্ভাষণ, ভূমিকা, মূল বক্তব্য, উপসংহার। মৌখিক যোগাযোগ কি? কথন দক্ষতা বিকাশে যোগাযোগের সুবিধা। ভাষা পাঠ কি? পঠনের উদ্দেশ্যগুলি লেখো। সঠিক বাক্য গঠনে 5টি উপায় লেখো। পঠন উপলব্ধির কৌশলগুলি কি কি? জনসমক্ষে বক্তব্য, পাবলিক স্পিকিং, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটি। তাৎক্ষণিক বক্তৃতা ও জনসমক্ষে বক্তব্য দুটি খুবই গুরুত্বপূর্ণ। যোগাযোগের সংজ্ঞা দাও। যোগাযোগের উপাদানগুলি কি কি? যোগাযোগের প্রতিবন্ধকতা, যোগাযোগের নীতি, সরব পাঠ বলতে কি বোঝো? নীরব পাঠ বলতে কি বোঝো? বিস্তৃত পাঠের সুবিধা লেখো। ধারণা পাঠ কি? এখানে 5 নম্বরের জন্য তাৎক্ষণিক বক্তৃতা তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে যে স্যার যদি উত্তর দেন, তোমরা দেখে নাও। তাৎক্ষণিক বক্তৃতার 4 নম্বরে যদি আসে, 5 নম্বরে যদি আসে, তোমরা লিখতে পারো এইটুকু, টু দি পয়েন্ট অ্যান্সার। ঠিক আছে, তো এই প্রশ্নগুলো একটু ভালো করে করো, এবং আরও কিছু যে 5 নম্বর 10 নম্বর উত্তরগুলো রয়েছে তোমরা সেগুলো একটু ভালো করে রেডি করে নিও। একদম সময় খুব কম রয়েছে, তোমরা রিকোয়েস্ট করেছো তাই আমি তোমাদের জন্য একটি মডেল প্র্যাকটিস সেট তৈরি করে দিয়েছি, যাতে তোমাদের কীরকম প্রশ্ন আসতে পারে তার একটা ধারণা তোমরা করতে পারো। আজকের মতো এটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিও ক্লাসে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং এই ভিডিও যদি ভালো লেগে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এবং প্রচুর পরিমাণে তোমাদের যে কলেজের গ্রুপ রয়েছে, ফ্রেন্ডসদের যে গ্রুপ রয়েছে, সেখানে তোমরা ভিডিওর লিঙ্ক শেয়ার করে দেবে।